এক ভাই জানতে চেয়েছেন, আমাদের গ্রামের একটি মসজিদের নামাজের স্থান বরাবর দোতলায় ইমাম সাহেবের কামরা এবং সেখানে হুজুরের পরিবার নিয়ে থাকেন এবং মসজিদের দোতলায় গোসলখানা ও বাথরুম ব্যবহার করেন। মসজিদের বাইরে পর্যাপ্ত পরিমাণ জমিন আছে, বাইরেও একটি বাথরুম আছে। আমাদের প্রশ্ন হলো, মসজিদের দোতলায় পরিবার নিয়ে থাকা যাবে কিনা এবং বাথরুম ও গোসলখানা ব্যবহার করা জায়েজ হবে কিনা? প্রিয় ভাই, এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ওখানে যখন মসজিদটি তৈরি করা হয়, নির্মাণ করা হয়, তখন মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যারা মসজিদ নির্মাণকারী, মসজিদের জমি ওয়াকফকারী এবং মসজিদ যারা মসজিদের কার্যক্রম যারা শুরু করেন, তাদের নিয়তটা কেমন ছিল? তারা কি একতলায় মসজিদ করে উপরের তলায় আবাসিক ভবন ইত্যাদি তৈরি করার তাদের নিয়ত ছিল কিনা? যদি এই ধরনের নিয়ত থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুধু একতলাটি মসজিদ বলে গণ্য হবে। একতলার উপরে যেহেতু মসজিদ করার ইচ্ছা ছিল না, বরং একতলার উপর তলাতে ঘর ইত্যাদি আবাসস্থল এবং বাথরুম ইত্যাদি মানুষের প্রয়োজনীয় যাবতীয় কার্যক্রম পরিচালনার যদি আগে থেকে নিয়ত থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের মসজিদে ইমাম সাহেবের হুজরা বা তার ঘর এবং তার পরিবার থাকার ব্যবস্থা করতে কোনো সমস্যা শরীয়তের দৃষ্টিতে নেই। পক্ষান্তরে যদি এমন নিয়ত পূর্ব থেকে না থেকে থাকে, বরং স্বাভাবিক নিয়তে মসজিদ করা হয়ে গিয়ে থাকে একতলায়, এর পরবর্তীতে যদি সেখানে মসজিদের উপরে যদি সেখানে ঘর অথবা বাথরুম তৈরি করা হয়, তাহলে সেখানে অবশ্যই সেটি মসজিদের হুকুমেই গণ্য হবে। যদি একবার মসজিদ হয়ে যায় এবং তার উপরে আগে থেকে ঘর নির্মাণ করার নিয়ত না থেকে থাকে, তাহলে সেই মসজিদ থেকে উপরের সকল অংশই মসজিদ বলে গণ্য হবে। সুতরাং সেখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা মসজিদের মধ্যে করা যায় না। সেখানে থাকতে হলেও মসজিদের মধ্যে থাকার বিধান পালন করে থাকতে হবে। আর মসজিদের মধ্যে কোনোভাবেই টয়লেট করা যায় না, সেখানে পেশাব পায়খানা করা যায় না, কোনো নাপাকি সেখানে রাখা যায় না। কাজেই এখানে জানতে হবে যে ওই জায়গাটা নির্মাণ যখন করা হয়েছিল মসজিদ, তখন তাদের নিয়ত কী ছিল। সেক্ষেত্রে যদি উপরতলায় মসজিদ করার উপরতলায় যদি আগে থেকে ঘর করার বা পরিবারের থাকার আবাসন ব্যবস্থা করার নিয়ত থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে উপরের তলায় যাতায়াতের জন্য আলাদা রাস্তা রাখা এবং অবস্থানকারীদের মসজিদের পরিবেশ বজায় রেখে বসবাস করা উচিত হবে। মসজিদের ভিতর দিয়ে সেখানে নিয়মিত যাতায়াত করাটা ঠিক হবে না।